আলো ঝলমলে পাটনা শহরে আপনাদের স্বাগত। দীপাবলির এই আলোয় পাটনা শহর নববধূর মতো সেজে উঠেছে। হিন্দি में बोले तो पूरे चमचमाते हुए পাটনা শহর। যাই হোক, বিহারের রাজধানী, ভারতবর্ষের অন্যতম ঐতিহাসিক ও প্রাচীনতম শহর হলো এই পাটনা। পাটনা শহরের ছত্রে ছত্রে জড়িয়ে রয়েছে ইতিহাস। সেই মৌর্য থেকে মগধ সাম্রাজ্য, আর বর্তমানে ভারতের অন্যান্য আধুনিক শহরগুলির সাথে পাটনাও তাল মিলিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে পাটনাতেও প্রচুর ফ্লাইওভার, শপিং মল গড়ে উঠেছে। তার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচারেরও অনেক উন্নতি হয়েছে। আর বর্তমানে মেট্রোরও কাজ এই পাটনা শহরে চলছে। গঙ্গার দক্ষিণ পাশে অবস্থিত এই পাটনা শহরের কে জড়িয়ে রয়েছে প্রচুর ইতিহাস। শুধু পাটনা শহর নয়, পাটনা শহরের যে আশপাশে বোধগয়া, উজ্জয়ন, বৈশালী, রাজগীর, এই সমস্ত নালন্দা, এই সমস্ত জায়গাকে ইতিহাস ধরে রেখেছে। এই জায়গাগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বোধগয়াতে আমাদের প্রিয় ভগবান গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভ করেছেন। আর জ্ঞানের ভাণ্ডার নালন্দা বিশ্ববিদ্যালয়। এগুলি খুব সহজে এখান থেকে আপনারা ঘুরে দেখতে পারবেন এই জায়গাগুলো। যাই হোক, আমরা দেখতে দেখতে চললাম পাটনা শহরের দিকে। বিশেষ করে এই ছট আর দীপাবলি বিহারে খুব ভালোভাবে পালিত হয়। আর তাই একদম খুব সুন্দর আলোতে সেজে উঠেছে এই সুন্দর রাত। আর আমরা এখন চলেছি পাটনা স্টেশনের দিকে। দেখুন, রাস্তায় দেখতে থাকুন পাটনা শহরের দৃশ্য। আর এটা হচ্ছে মহাবীর মন্দির। পাটনা শহরের যে পাটনা স্টেশন আছে তার একদম সামনে। এই শহর কেন পূর্ব ভারতের অন্যতম বড় এবং সুন্দর মহাবীর মন্দির বা বজরংবলীর মন্দির হচ্ছে এই পাটনা মহাবীর মন্দির। আর এদিকে পাটনা স্টেশন। পাটনা স্টেশন ভারতবর্ষের অন্যতম ব্যস্ত স্টেশন। সেরা 5টি ব্যস্ত স্টেশনের মধ্যে একটি হলো পাটনা স্টেশন। বর্তমানে এখানে 10টি প্ল্যাটফর্ম রয়েছে। আর পাটনা স্টেশন 1862 সালে এটি প্রথম সূচনা হয়েছিল। তারপর দীর্ঘ পাড়ি দিয়ে এখন ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ এই পাটনা স্টেশন। আর এই দেওয়ালে কি সুন্দর আলোর কারুকার্য দেখলে খুব চোখ জুড়িয়ে যায়। দেখুন, আর সামনে পার্কিং। এদিক থেকে ঢুকলে প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্ম পাওয়া যায়। পাটনা স্টেশনের সামনেই এদিকে রয়েছে মহাবীর মন্দির। আর এই মন্দিরে সন্ধ্যা আরতি আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। আমি ওটা পরের ভিডিওতে দেব। আর এদিকে দেখুন, ওই যে পার্কিং জায়গাটা আলোতে ঝলমল করছে।
এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরাও একটা ভিডিও তুলে নিলাম পিছনে পাটনা স্টেশনকে রেখে, আর পাটনা স্টেশনের সুন্দর আলোর কাজকে রেখে। এই যে ওইদিকে বোধিবৃক্ষ, এদিকে ভগবান গৌতম বুদ্ধ, আর এদিকে মহাবীর মন্দির। মহাবীর মন্দিরের সমস্ত ডিটেলস কালকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, পরবর্তী ভিডিওতে। আর এই 6টার সময় বিশেষ করে পাটনা স্টেশনে প্রচুর ভিড়। এই যে গাড়ির পার্কিং দেখে আপনারা বুঝতে পারছেন, দেখুন কি হারে গাড়ি সামনে আছে, এবং ওই স্পেসটা অনেক বড়। দেখুন, যাই হোক, সবাইকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে আপনারা মহাবীর মন্দিরের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন।